হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি আলামিন। তো আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো কারো হাসির মধ্যে বাধা হয়ে দাঁড়াবেন না। যদি বলেন কিভাবে, আমি বলবো এটা আমরা নর্মালি ভাবলেও এটা খুবই সেন্সিটিভ বিষয়। যদি আপনি উদাহরণ চান তাহলে আমি বলবো আপনি জানা থাকলে আবার যান। যেমন ধরেন আপনি একটা মজার রিলস দেখেছেন, কার কাছ থেকে মজার গল্প শুনেছেন ইত্যাদি। এই কথাগুলো হয়তো আপনার সামনে জন আজকে প্রথম শুনেছেন প্রথম। তো উল্লেখিত ব্যক্তি যদি জানা কথাগুলো আবার আপনাকে শোনায়, এতে আপনি জানলেও না জানার ভান করবেন, যাতে ওনার বিনোদনের মাঝে কোনো বাধা না হয়। এখানে আমরা ম্যাক্সিমাম সময় যেটা করি সেটা হলো আমরা এভাবে বলি যে, ভাই আর মারিস না রে ভাই, আর কত মারতে, আমি ঘুম বাড়াতে শুনতে শুনতে এবারে বেরিস হয়ে গেছি, শুনতে শুনতে আর মারতেছে ভাই সাইজ। অথবা এভাবে বলি যে, এগুলো আর কত শুনবো, এগুলো আর কি। তো নতুন করে কিছু বল। আমরা এভাবে যেভাবে কথাগুলো বলি সেভাবে বললাম আর কি। এভাবে বলি, এখানে সামনের জন খুব একটা লজ্জা অনুভব করে, যে কারণে ওই ব্যক্তিটা হুট করে স্তব্ধ হয়ে যায়। হাসি থাকা অবস্থায় হঠাৎ হাসি বন্ধ হয়ে যায়, এটা কথা বলার কোনো আদবের মধ্যে পড়ে না। তবে যারা এক বিষয়ে বেশি কথা বলে তাদের বিষয়ে ভিন্ন ভিন্ন কথা থাকতে পারে, তো কখনো ইগনোর অথবা অপমানজনক ভাবে না। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আমি আশা করবো এগুলো ইউজ করবেন না। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।